নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী মুর্শিদ কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ, বগুড়া হকের দাস সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আজকে আমরা কি করছি? আমরা ভাবতেছি যে হুজুর খালি এই কথাগুলো বলে, তাহলে কি জান্নাতে উনি একাই যাবে? আরে বাবা, আমি জান্নাতে যাব কেন? আমরা কেউই জান্নাতে যাই না, আপনি জান্নাতে যান। আমি তো এই জন্যই বলতেছি, শুধুমাত্র আমরা শুধু সংশোধন করার চেষ্টা করি। ভুল তো হবে, ঠিক না বাবারা? ভুল হবে, এই ভুলগুলি বুঝে দেওয়ার জন্যই। আয়নার কাছে গেলে নিজের চেহারা ভুল ধরা পড়বে, তা আমরা আয়না, আপনি আসলে আমার ভুল ধরা পড়বে। ভালো লাগলে সাফ করেন, না ভালো আরো বেশি কত লাগান, অসুবিধা কি? আমার দায়িত্ব ধরে দেওয়া। কথা বলছেন না কেন? সাধারণ মানুষের ভুল হবে, হাজার ভুল হবে। ওলিয়া কাছে যাবেন, আল্লাহ ওলিদের চেহারা দিকে তাকাবেন। এই জন্যই আল্লাহ বলেছেন কুনু মা সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালার সাথে হও। কারণ সত্যবাদী আল্লাহওয়ালার সাথে হলে একটা মুহূর্তের মধ্যে এমন একটা মাসলা পেয়ে যাবে, ওই মাসলাটা মানার সাথে সাথে তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। ওলিদের চেহারার দিকে তাকালে গুনাহ মাফ হয়, কারণ ওলিরা আল্লাহর মেহেরবানিতে কথা বলে, ঠিক না? ঠিক বলুন। সূরাতুল তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ এই জন্যই বললেন সত্যবাদী আল্লাহওয়ালার সাথে হও। তাদের কাছে গেলে তোমার ভুল ধরা পড়বে, একদিন তুমি তওবা করবে, তওবা করার সাথে গুনাহ মাফ হয়ে যাবে, গুনার জায়গায় নেকিতে ভরে যাবে। সুবহানাল্লাহ বলে। এইটা আল্লাহ সিস্টেম করে দিয়েছে। এখানে আপনি তাহলে নবীকে ওভারটেক করে আল্লাহ পাওয়া যাবে যাচ্ছেন। আর এরা কি বললো? আল্লাহ পর্যন্ত পৌঁছতে নাকি দালাল লাগে না। দালাল কাকে বলে? গরুর দালাল, বকরির দালাল, কথা বলে। আল্লাহ পর্যন্ত পুষতে দড়ির দালাল লাগে না। এরা নবী রাসূল ওগুলোকে দালাল বানাইছে। আস্তাগফিরুল্লাহ বলবেন না জোরে? ভাষা সাবধান, খুবই সাবধান বাবা। অবতাগু ইলাইহিল ওয়াসিলা, এটা কোরআনের বাণী নয়। আপনারা তো জ্ঞানী মানুষ, বলেন না কেন? সূরাতুল মায়েদার 35 নম্বর আয়াত কি? অবতাগু ইলাইহিল ওয়াসিলা। কথা আমার না আল্লাহর? আমার আল্লাহ বলেন অবতাগু, খোঁজো, তালাশ করো, ইলাইহি আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য। ওসিলা আরবিতে ওসিলা, ইংলিশে মিডিয়া, বাংলায় মাধ্যম। এদের ভাষায় দালাল। কি করবেন? দালাল লাগে না আল্লাহ পর্যন্ত পৌঁছে। তো সন্তান হওয়ার ক্ষেত্রে তোমার বাপ মাও দালাল না? না আল্লাহ দিছে ডাইরেক্ট? কথা কোনে দেখেন কি বলেন? আপনার কি মন খারাপ করছেন? কথা কি বলবেন না? ভাই হুজুর তাদের নামাজ পড়ান নাকি? ঠিক আছে, পড়াচ্ছি, অসুবিধা। প্রশ্ন হচ্ছে আপনাকে আগে বুঝতে হবে কথা। নামাজ তো পড়বই আমরা। নামাজের টাইম যদি ফেল হয়, কিয়ামতে আমার গলা চিপে ধরবেন আপনি। আল্লাহ আমার নামাজ নষ্ট করে দিছে, ধরেন, বলা পারবেন না? কথা কনে দেখেন, বলবেন তো ইনশাআল্লাহ। কেন বলবেন না? আমি যে ভুল করাই আপনি অবশ্যই বলতে হবে। এরকম নয় যে আপনি ভুল শিখে যাবেন, না, আপনাকে সত্য শিখতে হবে। আমরা একটা টাইম দেই, টাইমটা দেওয়া হয় অন্য দিন। শুক্রবার দিন হয়তো আপনাদের বিয়া শাদী থাকতে পারে, বিয়া শাদী, দাওয়াত টাওয়াত, কি কথা কয় না বাবারে? তার চাকরি তো নাই, ব্যবসাও নাই। ব্যবসা চাকরি হালাল রুজি কামাই করা ফরজ, বিয়ার যাওয়া ফরজ, আপনার বন্ধুর ডাকে দাওয়াত খাওয়া ফরজ? ফরজ নয়, যাওয়া ভালো, আলহামদুলিল্লাহ যাবেন। কিন্তু ওখানে কিছু ভিডিও হয়, ছবি হয়, মহিলা পুরুষ একাকার হয়, গেলেন সুন্নত পালন করার জন্য, আসলেন ফরজ তরফ করে, কবিরা গুনাহ করে, সোয়াব নিয়ে আসলেন, তাই না? ওই সোয়াবগুলা থেকে আমি বঞ্চিত করতেছি, আমার আল্লাহ পর্যন্ত কানেকশন করে দিচ্ছি। আপনি ওপর পাঠা, বন্ধু তুমি বিয়া দাওয়াত দিচ্ছ, ঠিক আছে, তোমার বেটির বিয়া, বেটার বিয়া, ভিডিও ছাড়া তো হয় না ভাই। বিয়া তো জীবনের সুন্নত, কিন্তু ভিডিও করা ফরজ। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, ভিডিও ছাড়া হয় না। আপনি যাবেন, আপনার ভিডিও হবে, আপনি আরো সুন্দর করে পোস্ট দিবেন, এটা থাক। যতদিন ওটা থাকবে ততদিন কবর আপনি জাহান্নামে থাকবেন। এটা মনে রাখবেন ভালো করে। আপনার কোনো স্মৃতি পৃথিবীতে রাখেন না। হুজুর এক কথা বলেছে, কুল্লু মুসাওয়ির ফিন্নার, বুখারীর হাদিস, বানানো গল্প করি না। যে ব্যক্তি নিজের আকৃতি দিল, চেহারা দিল, চেহারাটা বোঝেন তো? আমি মারা যাবো, আমার চেহারা শেষ, কেউ আমার চেহারা পাবে না। জোর করে নিচে তাও জালেম, ওই বুঝবে কথা, ঠিক আছে না? কিন্তু পাবে না। এই চেহারা যে দিয়ে গেল দুনিয়াতে, ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর দিয়ে গেল, যে এটা যতদিন পৃথিবীতে থাকার না থাক, এই ব্যক্তিটাকে জীবন দিতে বলা হবে, বুখারীর হাদিস। ও জীবন দিতেও পারবে না, ও জান্নাতে ঢুকতেও পারবে না। যতদিন জীবন দিতে পারবে না, সে জান্নাতে যেতে পারবে না। এই জন্য ছবি আলা, মূর্তি আলা, টিভি আলা, ভিডিও আলা, প্রজেক্টর আলা, মুন্সি তো দূরের কথা, তাদের ভক্ত তো দূরের কথা, মুন্সি জান্নাতে যাওয়া সম্ভব না।
কারণ ছবির মধ্যে কেউ কি জীবন দিতে পারবে? পারবেন কোনোদিন? কিন্তু নবী ডাইরেক্ট নবী যে ওহীতে বলেছেন, ওহী যতদিন সে জীবন দিতে না পারবে ততদিন সে জাহান্নামে থাকবে। জীবন দেওয়া সম্ভব হয় না, জান্নাতে যাওয়া সম্ভব হয় না। কথা কি বুঝতে পেরেছেন? তো কাজে এগুলি দেওয়া যাবে না। আপনি যে যাচ্ছেন যান, অসুবিধা নাই, কিন্তু সাবধান, নিজেকে সেভ করেন। জুলুম করে কেউ তুলে নিয়েছে, এটার দায় সে বহন করবে। আমি আগে বলেছি, জুলুম করবে যে সে জানেন, চুরি করে নিয়েছে সে চোর, চুরি করে ছবি নিল, ভিডিও নিল, আমি দায়ী হব? কিন্তু নিজে দিবেন না। সাবধান বাবারা। এই যে ভিডিও, আপনি বিবাহ, আর একটা বিবাহ অনুষ্ঠানে কতগুলি ভুল। একটা মানুষ বিবাহ করাচ্ছে, বিবাহটা সুন্নত, বিবাহ কি সুন্নত। যদি জেনা করার সম্ভাবনা থাকে তখন ফরজ হয়ে যায় স্বাভাবিকভাবে। কি আর নিকাহ সুন্নতি, বুখারী হাদিস, বিবাহ আমার সুন্নত। কার সুন্নত? নবীজি। কার বাবার কথা বলছেন না কেন? তাহলে সুন্নত একটা। এই বাড়িতে সারা দিন রাত 24 ঘন্টা 7 দিন ধরে গান বাজনা কি ফরজ? মহিলা পুরুষ একসাথে নাচানাচি করা ফরজ, ভিডিও করা ফরজ। কোনটা ধরবো আমি? বিবাহ কোন তো দেখি। তাহলে ওই বিয়ার যাওয়ার সাথে এখানে বসে থাকে 1 ঘন্টা টাইম পাঠানো ভালো। এই 1 ঘন্টা আপনার নাজাতের ওসিলায় থাকবে। আপনি পাঠাই দেন উপঢৌকন, ভাই তুমি বন্ধু একটা উপঢৌকন পাঠাচ্ছি ভাই, হ্যাঁ তুমি নিয়ে নিও, তোমার বেনিক দিয়ে। এই কথা করছেন না কেন? কি করবেন আপনি? দুনিয়া কয়দিনের? কিয়ামত পর্যন্ত বাঁচবো? আমার মালিককে খুশি করতে চাই। রাগ হচ্ছেন? শেষ করে দিব? শেষ করে দিই, এই তো শেষ করে দিচ্ছি। তো তাহলে এখানে বিশ্বর বাহিনীর প্রশ্ন আল্লাহ করে দিলেন দুনিয়াবাসীকে। আমরা এই মুহূর্তটা চিন্তা করব, আমরা কোন পথে যাচ্ছি। ইসলাম মানতেই হবে, 100% মানতে হবে। ভুল ত্রুটি হবে, ক্ষমা চাইব। ঠিক আছে তো বাবা? ভুল হবে, আপনাদের হাজার ভুল, বিশ্বাস করেন। ধানের সাথে চিটা ধান একসাথে থাকলে এক বাজারে বিক্রি হয় না? সাধারণ মানুষ ধানের সাথে আল্লাহওয়ালার সাথে লেগে থাকলে ইনশাল্লাহ সে বেঁচে যাবে। কিন্তু আল্লাহওয়ালা যদি আল্লাহর কাছে খাম হয়ে যায়, সে কিন্তু জান্নাতে যাওয়ার সুযোগ। এই জন্য আপনারা অনেক ভালো আছেন, আমরা বিপদে আছি। আমাদের অনেক বিপদ, ভুল ত্রুটি হাজার হবে। একটা সাধারণ মানুষ মদ খেলে কেউ ধরবে না যে ওই মদ খায়, ওর দেখা দেখে আমি মদ খাই। কিন্তু আশরাফ সিদ্দিকী যদি মদ খায়, তাক দেখে লাখ লাখ কোটি কোটি মানুষ মদ খাওয়া শুরু করবে। হুজুর যদি মদ খায়, মদ খাওয়া জায়েজ না হলে হুজুর খায় কেন? কোরআন হাদিস দেখবারই যাবে না। কথা করছেন না কেন জোরে? বর্তমান সময়টা তাই ঘটতেছে বাবা। এত হুজুর এত কিছু করে, এত হুজুর ভিডিও করে, সবার ভিডিও। আর আশরাফ সিদ্দিকী ভিডিওর বিরুদ্ধে না, শুধু আশরাফ নয়, আশরাফের 14 গোষ্ঠী ভিডিও ছবি প্রজেক্টের বিরুদ্ধে শুধু নয়। আমার নবীজি, সাহাবায়ে কেরাম, তাবেঈ, তাবা তাবেঈ, আইমা মুজতাহিদি, 4 মাযহাবের ইমাম, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাঈ, 76 সকল ইমামগণ, সমস্ত 50টি সহিহ হাদিসের কিতাবের ইমামগণ, তারপরে আপনার জাত্রীকে পেড়ে পীর, আপনারা দেখেন মঈনুদ্দিন চিশতি আজমেরী রহমাতুল্লাহ আলাইহি, তারপরে আপনার আব্দুল জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তারপরে বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, তারপরে মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, আমার ফুরফুরার পীর দাদা হুজুর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, তার 5 সন্তান এবং এখনো তার সন্তানরা যারা রয়েছেন, হযরতে আল্লাহর ওলি নাম ইউনুস সিদ্দিকী হুজুর, কয়েকদিন আগে আমার ইন্তেকাল করেন আমার পীর সাহেব কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর। ইন্টারনেটে দেখেন লেখা রয়েছে, কালিমুল্লাহ সিদ্দিকী ওয়াজ দেখে সার্চ দেন, 7 মিটার ওয়াজ রয়েছে। আমার দাদা হুজুর হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ বলেছেন, যে ব্যক্তি হারামকে জায়েজ বলবে সে কাফের হবে। সে কোনোদিন হারামকে জায়েজ বলে নাই। আজকে আমরা হারামকে জায়েজ বলার চেষ্টা করতেছি, হারাম জায়েজ হয়ে যাচ্ছে, হারাম জায়েজ হয়ে যাচ্ছে। নবীজি বলেছেন, ওই সময় অপেক্ষা করো, মানুষ যখন হারামকে হারাম মনে করবে না, গুনাহকে গুনাহ মনে করবে না, তখন তসবিহ সুতা ছিঁড়ে দিলে যেমন এক দানা একটার পর একটা ধন হয়ে পড়ে, ওই সময় দুনিয়াতে আল্লাহর গজব ওইভাবে আসতে থাকবে। সেই গজব শুরু হয়েছে করোনা। এই ধরনের গজব আসতেই থাক যদি আমরা হারামকে হারাম মনে না করি। ভুল তো হবেই, ভুল হয়েছে, ভুল, কিন্তু ভুলকে কখনো জায়েজ বলার অধিকার আমাদের নেই। খেয়াল করুন, আমার নবীজির আগেকার 4000 বছর আগেকার বড় বড় যারা দার্শনিক ছিল, সকলের মূর্তি পাওয়া যায় না, ছবি পাওয়া যায় না। আপনারা 1,24,000 পয়গম্বরের ছবি বার করেন, 1,25,000 মতো 40,000 সাহাবীর ছবি বার করেন, কোথায় আছে? তাহলে আপনি পাচ্ছেন না, তারা বড় না আমরা বড়। এই জন্য বলতে হবে, ভুল হতে পারে, ভুল সাধারণ মানুষ ভুল করছে, আওয়ামী লীগ বিএনপি ভুল করতে পারে, আমরা ওলিরা বলবিরা ভুল করা উচিত নয়। কথা ঠিক না? ঠিক। আমাদের দেখে হাজার হাজার মানুষ আল্লাহওয়ালা হবে, হাজার হাজার মানুষ শয়তানওয়ালা হবে। যাক, আল্লাহ বোঝার তৌফিক দিন। তাহলে তাকওয়া দেখেন, এই তাকওয়া দিয়ে আমি বোঝাতে চাচ্ছিলাম যে বর্তমানে সামনে রমজান মাস আসতেছে, রমজান মুবারক হলো তাকওয়া শিক্ষা দেয়। যেটা বলুন সুবহানাল্লাহ।
একটা মানুষ যখন তাকওয়াশীল হয়ে যায়, সে রাতান্তকারে গুনাহ করলেও সে তওবা করা ছাড়া সে চুপে থাকতে পারে না। আল্লাহর হাবিব এই জন্য বললেন, ইয়াতুনা আলান নাস জামান ইয়াসতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফিহি মুমিন। আমি আখি নবী ১৫০০ বছর আগে বলে দিলাম, আমার সাহাবায়ে কেরাম শুনে রাখেন, কিয়ামত পর্যন্ত এমন একটা টাইম আসতেছে মানুষের উপর, যেই টাইমে মানুষ মসজিদ ভরা মুসল্লি, কিন্তু লাইসা ফিহি মুমিন, একটাও মুমিন পাওয়া যাবে না। এই হাদিস সেটিং করেন আপনি। আমরা খালি নামাজি হয়েছি, কিন্তু নবীকে আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ অমুক তুমুক, আমার দলের বিরুদ্ধে বললে কোরআন হাদিস গুলে খাওয়ালে ওটা বন্ধ, আর আমার দলের পক্ষে বললে কোরআন হাদিস না থাকলে ওই হক্কানি আলেম। কথা করছেন না কেন জোরে? চলছে এগুলি। এই জন্য আমরা আজকে শুধুমাত্র চিন্তা করি নবীকে মানতে গিয়ে আমরা কি করছি। আমাকে বুঝতে হবে, জানতে হবে, ভুল হতেই পারে, ভুলটাকে ভুল বলুন, শুদ্ধকে শুদ্ধ বলুন, হারামকে হারাম বলুন, হালালকে হালাল বলুন। একদিন না একদিন ফিরে আসবেন, তওবা করবেন, গুনাহ মাফ হবে। তবে নবীজির সময় নবীর কাছে যাওয়া দরকার হয়েছে নাকি নবীকে ছাড়াই পাওয়া গেছে? নবীকে ছাড়াই পাওয়া গেছে সব। একটা মানুষ তওবা করবে, একটা মানুষ তওবা করবে, এই ব্যক্তিকেও আল্লাহ অর্ডার করেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। হায় হায়, আল্লাহ কি বলেন? বন্ধু গো, যে কোন নবী থাক, নবী রাসূল যারা পায়নি তাদের বিচার আলাদা। নবী রাসূল পেয়েছে, বিশর বাহিনী উচিত ছিল আপনাকে মেনে নেওয়া। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ওরা বাঁচবে না, ওদেরকে আমি দুনিয়াতে বেঈমান বানাই দিলাম। কথা বুঝতেন নাকি? যদি কেউ মাফ পেতে চায়, গুনাহ করেছে করুক, আপনি নবী, আপনার কাছে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। এটাই ওসিলা। এটা কি বাবারা? এটা কি? জাউকা, কোরআনের বাণী, বানানো গল্প করছি না, এবারত কোরআনের। যাউ, ওরা আসবে। ওয়ালাউ আন্নাহুম ইযলামু, ওরা যদি জুলুম করে, গুনাহ করে, খাতা করে, রিয়া করে, ভুল করে, ত্রুটি করে, বিচ্যুতি করে, ফজিরা গুনাহ, কবিরা গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, যত গুনাহ করেছে, অপরাধ করেছে, শিরক করেছে, সব করেছে, ওরা আমার কাছে মাপ পাইতে চাইলে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, জাউকা, নবী থাকলে নবীর কাছে যেতে হবে, নবী না থাকলে উলিল আমরি মিনকুম, ওলির কাছে যেতে হবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আপনার কাছে যেতে হবে। জাউকা, আপনার কাছে গেলেই হবে না, আপনাকে সাক্ষী রেখে ফাস্তাগফিরুল্লাহ, ওরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ওরা ক্ষমা চাইলো, আপনি সাক্ষী থাকলেন। এখন আপনি তো আর চুপ করে থাকতে পারবেন না, আপনি তো তাদের জন্য ক্ষমা চাইনি। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার নবী যদি ওদের জন্য ক্ষমা চায়, আমি আপনার কাছে ওয়াদা করলাম, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহকে তারা তওবা কবুলকারী হিসেবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? একটা তওবা করতে গেলে নবীর সময় নবী লাগে, ওলির সময় ওলি লাগে। একা একা তওবা হয় না। নবুয়তের নবীগণ থাকলে নবীর কাছে যেতে হয়, নবীর কাছে গিয়ে তওবা চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, নবীও ক্ষমা চাইবে, মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর কিয়ামত পর্যন্ত ইমাম মাহদী আসসালাম পর্যন্ত যারা ওলিয়া উলিয়া আসবে, ওলিল আমর, তাদের কাছে যেতে হবে। তারা যখন আপনার জন্য ক্ষমা চাইবে, আপনি যখন ক্ষমা চাইবেন, তারা যখন ক্ষমা চাইবে আল্লাহর কাছে, এই ক্ষমাটা নবী পর্যন্ত পৌঁছায় দেব। আর ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, কোরআন সূরাতুল ফাত 26 নম্বর পারা 18 সূরা আয়াত 10। আমার আল্লাহ বলে দেন, নবী গো, আপনার হাতে যাদের হাতটা তওবা এবং ইস্তিগফারের হাতটা মিলে গেল, ওটা আমি আল্লাহর কাছে মিলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওদের তওবা কবুল করলাম, গুনাহ মাফ করলাম। ইউবাদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওদের 60 বছর 100 বছরের গুনাহ করতে সময় লেগেছে, মাফ করে দিয়ে গুনাহের জায়গাটা নেকি দিয়ে পরিবর্তন করে দিতে আমি আল্লাহর 1 সেকেন্ড লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার, সুতরাং মাধ্যম মিডিয়া ছাড়া কিছুই হয় না। দুধ পান করতে চাইলে আপনি হা করে থাকলে হবে না। সারাদিন রাত নামাজে বসে আছেন আর বলবেন আমি দুধ খেতে চাই, আল্লাহ তাড়াতাড়ি গাভী পাঠাই দেন। আল্লাহ গাভী পাঠাই দেবে? দুধ পাইতে গেলে গাভী আল্লাহর কাছে যেতে হবে। যার গাভী আছে ওর কাছে দুধ পান, দুধ দিয়ে দেবে। রস চাইতে রসের আর কাছে দিতে হবে। আপনি যদি মনে করেন যে কালভার্ট, এখন এই যে সরকার যখন আওয়ামী লীগ হয়, বিএনপি হয়, এক এক সময় এক তারা হয়, এই যখন যে সরকার আছে, আপনি গম চাইতে গেলে ওই সরকারের কাছে লাগবে। কথা কোনো দেখেন, তাই না নাকি? কথা কোন? তো যখন চাচ্ছেন তখন আসতেছে। এই যে আসার মাধ্যম, এটা মাধ্যম দেন আল্লাহ। দেন কে বাবা? জোরে বলেন, কে দেন?
সরকার যতই গম দেয়, গমটা বানাইছি এই তো আমার আল্লাহ কয় দিছি আমি, মিডিয়া 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 দিয়ে তোমাদের পর্যন্ত পৌঁছায় দিছি। কথা বলছেন না কেন? তো এই জন্য বলছি আমাদেরকে মিডিয়া মানতে হবে। মিডিয়ার নাম ওসিলা, এরা ওই যে ওসিলা মানতে চায় না, কয় যে ওসিলা টুলি মানে। তো ভাই আপনি টিভি করছেন, কয় এটা মিডিয়া, টিভি হলো মিডিয়া, আর আল্লাহর কাছে পৌঁছার জন্য মিডিয়া লাগবে না। তার মানে কি কি বুঝলেন আপনি? ভাই গাভীর কাছে যাওয়া যাবে না, সেরেক হবে, খবরদার। দুধ ডাইরেক্ট আল্লাহ থেকে চাইতে হবে। তবে ভাই বলদের কাছে, হ্যাঁ বলদের কাছে বেশি করে যান। কথা শোনা কি বলেন না, আমাকে বোঝাবেন তো, কথাটা বোঝাবেন না আমাকে। যেই গাভী দুধ দিতে পারে তার কাছে যাওয়া সেরেক, কিন্তু বলদ দুধ দিতে পারে না তার কাছে যেতে হবে, এটা মিডিয়া। কিয়ামত পর্যন্ত টিভি কোনোদিন মানুষকে জান্নাত দেখাবে না, জাহান্নামের পথ দেখাবে। পুরুষ মহিলা দেখে, মহিলা পুরুষকে দেখে, এটাই জাহান্নামের কাজ। সেখানে টিভি যাওয়া যাবে, এটা হলো মিডিয়া, এটা মানা যাবে। কিন্তু ওলি আল্লাহ বলছেন কোন মা সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালার সাথে হও, সেখানে যাওয়া যাবে না, সেরেক হবে। মানে দুধের কাছে যাওয়া যাবে না, পেশাবের কাছে যাওয়া যাবে। কথা করছেন না কেন জুলে? এই জন্য জিনিসগুলি কোথায় উদুর পিন্ডি বুদুর ঘাড় চাপিয়ে দেওয়া হচ্ছে, হালালকে হারাম, হারামকে হালাল বলে সেটাকে ইচ্ছা মতো চালানো হচ্ছে। এর নাম ইসলাম নয় বাবা। আমি পায়ে হাত দিয়ে বলছি, মরণ আসবেই, আপনি যেখানেই থাকেন। আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট দ্য ম্যাটার অর পার্টি অর পার্সোনালিটি অর জব অর বিজনেস অর অল আদার প্রফেশন। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আমি কোনো অবজেকশন আমার নেই। আপনি কি করছেন, কোথায় আছেন, আমার কাছে আসছেন কিনা, যাচ্ছেন কিনা, কিছুই চাই না। 10 টাকা কোনোদিন দিলেন কিনা, কোনোদিন 1 লোকমা খাওয়ালেন কিনা, এর টেনশনই আমার ভিতরে নেই। আমার চিন্তা একটাই, আপনি যেখানে আছেন মৃত্যু পর্যন্ত আমার আল্লাহর সন্তুষ্টির মধ্যে থাকেন, নবীজির মহব্বতের মধ্যে থাকেন, ইনশাআল্লাহ আপনি বেঁচে যাবেন বাবা, বেঁচে যাবেন। আল্লাহকে মানুন, আল্লাহকে মানতে হবে। আমি আপনাদের কার কষ্ট দিতে চাই না, তবে এইটুকু বলতে চাই, সামনে রমজান। আল্লাহ একটা কথাই বলেছেন, রোজা যখন আসে, এক কথায় বলি, সামনে যেহেতু অনেক জুমা আছে আমাদের, আমরা বলতে পারবো ইনশাআল্লাহ। তো এখানে রোজার বিষয়ে আল্লাহ এক কথাই বললেন যে মুমিন মুত্তাকি যারা, তাদের উপর নোটিশ করা হলো। এই নোটিশটা একটু বলে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কার উপর নোটিশ? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, মদিনা অবতীর্ণ সূরা, আয়াত শরীফ নম্বর 183। আল্লাহ বললেন মুমিনদের উপর নোটিশ করলাম, দিস নোটিশ only for believers, not for disbelievers and non-Muslims. And this world, if male or female, young or adult or student, all believers of this world. এই আয়াত শরীফটা মুমিনের উপরে, কার উপর, কার উপর, কার উপর? মুমিনেরা, মুমিন বলে যদি দাবি করো, তাহলে তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করে দিলাম। রোজাকে কি করে দিলাম? ফরজ করে দিলাম। যদি কেউ রোজা ফরজ মনে না করে, আল্লাহর ভাষায় সে মুমিন নয়। ডাকলেন মুমিনকে, তাহলে মুমিন ফরজ মনে করবে। আল্লাহ বলেন জুলুম করিনি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তীদের উপর রোজা ছিল, তবে তোমরা যে রোজা রেখে মজা পাচ্ছ, এ মজা তারা পায়। তোমরা রমজানে 1 মাস রোজা রাখবে, সারা বছর রোজা রাখার সওয়াব পাবে, কিন্তু তারা এরকম মজা পায় না। তারা রোজা রেখেছে, তোমাদের মতো এত গুরুত্বপূর্ণ মর্যাদা পায়নি, কারণ তারা ছিল অন্য সাধারণ নবীর নবী, আর তোমরা হলে নবীদের নবী, আখেরি নবীর উম্মত, আর তারা ছিল সাধারণ নবীর উম্মত। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আখেরি নবীর উম্মত মানে সাধারণ নবী বলতে, নবী বা ছোট নয়, নবী নবী, নবতের র্যাঙ্কই আলাদা। কিন্তু আমি বলছি আখেরি নবীর কাছে সবাই, সমস্ত নবীর নবীকে আখেরি নবী না, ভুল বললাম? এটাও তো অনেকে ভুল ধরেন। নবী নবী হয়তো নবী সকল নবীর ইমাম হতে পারে, মুরসালিন নবীদের ইমাম হতে পারে, নবী নবীদের নবী হয় কি করে? এটা পাগল না নাকি? আপনারা সূরাতুল আলী ইমরানের 81 নম্বর আয়াত পড়েননি? লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। এই নবীগণ, যখন আখেরি নবী নাজিল হবে, তার উপর অবশ্যই ঈমান আনবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? নবী আখেরি নবীর উপর ঈমান আনতে হবে সকল নবীকে। এটা কিভাবে? আখেরি নবীকে নবী মনে করে নাকি উম্মত মনে করে? এই তো বোঝে না, খালি কয় যে নবী নবী কেমনে হয়। আগে বুঝবেন, তারপরে মন্তব্য করবেন। আখেরি নবী নবীদেরও নবী, রসুলদেরও রসুল, হুজুর রসুলদের রসুল। এর প্রমাণ আরেকটা, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, তিনি ইমাম মাহদির হাতে হাত দিয়ে বায়াত হবে। এই হাতটা হাত বাই হাত নবীর হাতে গিয়ে পৌঁছবে, তিনি আমার নবীজির উম্মতের মর্যাদা লাভ করবেন।
ঈসা নবী, তিনি নবী না, রসুল নন? তিনি দুনিয়া থেকে নবী রসুল, তারপরেও তিনি আখেরি নবীর উম্মত। সুবহানাল্লাহ বলে। নবীদের নবী রসুলদের রসুল স্বীকার করতে চান না। যাই হোক, আমি আপনাদের বলি, বুঝতে না পারলে বুঝে নেবেন, না বুঝতে আমাদের বুঝাতে পারলে আলহামদুলিল্লাহ, নাহলে আপনি বুঝে যান। ঠিক না ঠিক? তো পূর্ববর্তী যুগে রোজা ছিল, কিন্তু মর্যাদা পায়নি এত, কারণ আখেরি নবীর উম্মত যে মর্যাদা পাবে এটা অন্য কোন নবীর উম্মত পাবে না। সুবহানাল্লাহ। অথচ সবাই নবী, সবাই কি নবী। আল্লাহ কেন দিলেন এটা? আল্লাহ এবার বলতেছেন, আমি কেন দিলাম তার প্রমাণ তোমাদের প্রশ্ন করা লাগবে না। লাআল্লাকুম তাত্তাকুন, এক কথায় আমি তোমাদেরকে মুত্তাকি বানাতে চাই। কি বানাতে চাই? যদি রোজা কেউ রাখে, যদি রোজার সঠিক হক আদায় করে, আল্লাহ পাক বলেন তাকে আমি মুত্তাকি বানাবো। ওয়ালিমান খাফা রাব্বিহি জান্নাতান, আর যে ব্যক্তি এই মুত্তাকি হলো তাদের জন্য আমি 2টা জান্নাত নির্দিষ্ট করব। কয়টা? তাহলে আমরা জান্নাতেরও মালিক হচ্ছি, পাশাপাশি মুত্তাকিও হচ্ছি। আর মুত্তাকি হলে আরেকটা মজা, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ পাক মুত্তাকিদের সাথে থাকে। আবার আল্লাহ বলেন যে মুত্তাকি যারা, এদের জন্য দুনিয়াতে যত রহমতের দরজা সব আমি খুলে দেব। সুবহানাল্লাহ বলেন। বরকতের দরজা খুলবো। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতহানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফ সূরাতুল আরাফের 96 নম্বর আয়াত। আমার আল্লাহ বলে দিলেন, যদি ওরা আমি আল্লাহকে মানার মতো মানে আর ঈমান আনে আর মুত্তাকি হয়, আমি আল্লাহ ওদের জন্য আসমানি দরজা, সকল রহমতের দরজা, বরকতের দরজা, জান্নাতের দরজা খুলে দেব। সুবহানাল্লাহ। এগুলি বলার সময় নেই এখন, আজকে আমি আর বলবো না। তবে এইটুকু বলে দিতে চাচ্ছি যে আমরা সবাই রোজা রাখবো। ঠিক না ভাই? ঠিক। রোজা রাখবেন তো? রোজা আসলো, এই রোজার থেকে তাহাজ্জুদ একটা নিয়ত করে ফেলেন যারা তাহাজ্জুদ পড়েন না। আর আমরা যারা আলহামদুলিল্লাহ ইশরাক, চাঁদ, জাওয়াল, আমিন, তাহাজ্জুদ দিলা পড়ি, সেটা তো করি। যারা পড়েন না তাদের অনুরোধ করছি, রোজার মধ্যে তো খাবার উঠাই লাগে। সেহরি খান না? সেহরি খাওয়ার ওঠা, আপনার আহলিয়া বা স্ত্রী রান্না করছে, আপনি উঠে 4 রাকাত নামাজ পড়ে দেন, অসুবিধা আছে? উনি রান্না করুক, আপনি 4 নামাজ পড়েন, এ তো তাহাজ্জুদ হয়ে গেল। এই তাহাজ্জুদের অভ্যাসটা করে, রোজার থেকে তাহাজ্জুদের অভ্যাস হবে। ঠিক না বাবা? দেখবেন যে ধীরে ধীরে আপনি পরবর্তীতে তাহাজ্জুদ নামাজ হচ্ছে আল্লাহকে পাওয়ার একটা উত্তম মাধ্যম, ওলি হওয়ার একটা মাধ্যম। আল্লাহর হাবিবের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, বুখারী শরীফের হাদিস, তিনি বলতেছেন, আফশুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়া ফি রিওয়ায়াতিন উখরা তুতিমুত তুআম, তোমরা মানুষকে সালাম দাও এবং খাদ্য খাওয়াও। এরপরে আল্লাহর হাবিব বলছেন কি করবে, এরপরে 3 নম্বর আমরা কি, ওয়াসাল্লু বিল্লাইল, রাতের এমন এক সময় নামাজে দাঁড়িয়ে যাও, আর নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে। হুজুর বললেন এই 3টি আমল যারা আছে ইমানের পরে, ভালো করে শোনেন, ইমান থাকতে হবে, নবী প্রেম থাকতে হবে, মহব্বত থাকতে হবে। ইমানের পরে এই 3টি আমল যাদের রয়েছে, হুজুর বলেন তাদের খুলু ফিল জান্নাতে বিসালাম, তোমরা অশান্তি না শান্তির সাথে জান্নাতে প্রবেশ করো। কাজেই তাহাজ্জুদ পড়বেন বাবারা, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব তো থাকবেই, তাহাজ্জুদটা ধরার চেষ্টা করবেন। আরেকটা বিষয় হলো, রোজা রাখা যেমন ফরজ, রোজার নিয়ত করা তেমনই। কথা বলছেন না কেন? 60 রোজা 60 ফরজ, 60টা ইয়াও ফরজ, আর কথা বল না, নিয়ত ফরজ না? হ্যাঁ ফরজ, ফরজটা আদায় করবেন। নামাজের নিয়ত ফরজ না? হ্যাঁ, তো নিয়ত করবেন। এরপরে সাহারি খাওয়া, সেহরি যেটাকে বলা হয়, সোয়াদ হা ইয়ের যেটাকে বলা হয়, এটা রোজা রাখার পরে, রোজা রাখার উদ্দেশ্যে সেহরি খাওয়া। হুজুর বলেছেন তোমরা সেহরি গ্রহণ করো, ইন্না ফিস সেহরে তাসাহারু ইন্না ফিস সেহরে বারাকাত, বুখারীর হাদিস। তোমরা সেহরি গ্রহণ করো, এর ভিতরে অনেক বরকত রয়েছে। ব্যাখ্যায় বলা হয়েছে, সেহরির সময় যে ব্যক্তি যত লোকমা খাইলো, আবার খাতে খাতে পেট ফাটাবেন না, যত লোকমা খাইলো প্রত্যেক লোকমায় তার সদকায় জারিয়ার সওয়াব হবে, বরকত আছে। সেহরি খাবে। আর প্রশ্ন হলো ইফতারের টাইম মতো ইফতার করবে। ইফতারের টাইম আমি পায়ে হাত দিয়ে বলছি, সাইরিনের আযান, সাইরিনের আওয়াজ শুনে ইফতার করবেন না, ইহুদিদের খাসলো। সাইরিনের আওয়াজ শুনে ইফতার করবেন, মনে রাখবে তো? আপনার আওয়াজ হবে আযানের আওয়াজ। কিসের আওয়াজ? আযানের আওয়াজ পাবেন, ইফতার শুরু করবেন।
তবু নির্ভরযোগ্য হবে। আবার লামাজাবি আজান দেয় 5 মিনিট আগে, ওটা করবেন, তাহলে সারাদিন রোজা রাখছেন, মাঝখানে 2 মিনিটের জন্য রোজাটা খাম করবেন। তার কি হলো? রোজা রাখবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। 2 মিনিট যদি একটু পরেও হয়, হোক না রে ভাই, আমি মালিকের কাছে মর্যাদা পেতে চাই। ঠিক আছে তো? তাড়াহুড়া আছে? ইফতারের টাইমটা এইভাবে করবেন। ইফতারটা কোনো সাইরিন শুনে ইফতার করবেন না, মনে যেন থাকে। আজান শুনবেন, ইফতার করবেন। ঠিক আছে? এরপরে আপনি আজানের টাইম দেখবেন। আমাদের তো টাইম 10 অক্টোবর আমাদের ক্যালেন্ডার দেওয়াই রয়েছে বাবারা, বাড়ি বাড়ি ক্যালেন্ডারটা রাখবেন। এখানে ক্যালেন্ডার আপনি এই মাসে এপ্রিলের 14 তারিখ বা 15 তারিখ থেকে রোজা শুরু হচ্ছে, এটা 29 আর 30 চাঁদ অনুসারে হবে। তো সেই দিন থেকে কোন দিন থেকে এপ্রিল থেকে কয় তারিখ পর্যন্ত এটা পুরাটা আপনি পাচ্ছেন। আজানে কোন নামাজের টাইম কখন শুরু হলো, কখন শেষ হলো, ইফতারের টাইম শুরু কখন, শেষ কখন, তাহাজ্জুদের টাইম মানে সেহরির টাইম শুরু কখন, শেষ কখন, সব তো পেয়ে যাচ্ছেন। এইটা দেখে দেখে আপনি আমল করবেন। পাশাপাশি আপনি কখনোই সাইরিন শুনে ইফতারও করবেন না। সাইরিন শুনে, সাইরিন দিচ্ছে যে যারা দিচ্ছে ওরা আল্লাহকে জবাব দিবে, ঠিক না ব্যতিক্রম? সাইরিন শুনে আজানও, সাইরিন শুনে আপনি ইফতারও করবেন না, সাইরিন শুনে আপনি সেহরিও বন্ধ করবেন না। তবে সেহরি বন্ধ করবেন টাইম অনুসারে, মনে থাকবে তো? টাইম আছে, টাইম অনুসারে সেহরি বন্ধ করবেন। এটা হলো নিয়ম। নবীজি বলেছেন কখনোই যেন দুনিয়াবি কোনো ধান্দাতে না করা হয়। সাইরিন হলো বাদ্য বাজনা, গান বাজনা বাদ্য। হুজুর বলছে বৈষ্ণবিক আসলে মাজামিল আসলাম, আমি দুনিয়াতে নাজিল হয়েছি গান বাজনা বাদ্য ছবি মূর্তি ধ্বংস করার জন্য। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? এটা বুখারী শরীফের হাদিস, বানানো গল্প করছি না। তো কাজে আমরা গান বাজনাকে আমাদের দলিল বানাবো না এবং ইফতারের টাইম বানাবো না। সাইরিনটা পুরা ইহুদিতে থেকে গেছে, খাস ওই যে ইহুদিদের বাজান, ইহুদির সাইরিন বাজায়। কারা কথা করছেন না কেন? ইহুদিরা বাজনা বাজায়, এটা আমাদের বাজনা বাজানো উচিত নয়। এটা একটা। আরেকটা বিষয় হচ্ছে রোজার মাসে অবশ্যই দিনের বেলা বেশি করে টিভি দেখবেন নাকি? কথা কোনো দেখেন? নাউজুবিল্লাহি মিন যালিক। আপনার বলেন তো দিনের রোজা রেখে আপনি সব ঠিক আছে, শুধু স্ত্রী সহবাস করেছেন, রোজা হবে? স্ত্রী সহবাস করে কি হারাম? স্ত্রী সহবাস তো ফরজ ইবাদত, তাহলে ফরজ ইবাদত চলছে না রোজা অবস্থায়। কথা করছেন না কেন জোরে? নিষেধ কি বাবা? ঠিক আছে তো? তাহলে এটা যদি না চলে, আচ্ছা আপনি আরেকটা রোজা অবস্থায় রোজা রাখছেন, ভালো আলহামদুলিল্লাহ, রোজা রেখেছেন, পাশাপাশি পরনারীর সাথে সারাদিন গল্প করবেন, হ্যাঁ হবে? তাহলে পরনারীর সাথে গল্প করলে যেমন রোজা নষ্ট হবে, টিভির পর্দায় মহিলা পুরুষ, পুরুষ মহিলাকে দেখলেও রোজা নষ্ট হবে। কথা কি বোঝা যায় বাবা? এটা করবেন না, দিনের বেলা করেন না, রাতের বেলা করবেন কি না ওটা আপনার গুণ, আপনি নেবেন, আমাকে না। প্রশ্ন হলো দিনের বেলা করবেন। আরেকটা হলো দাঁড়িয়ে ছিলা, প্রতিদিন দিনে রাতে সশস্ত্র সংগ্রাম, কার সাথে? কথা কোনো দেখবেন আর কই দিলাম আমি, তুই খালি ছিলিস, ব্যাপারটা কি? আমার নবী তো বলেছে কাসের সাওয়ারে বাতাফির লিহিয়া, বুখারী হাদিস, তোমরা মুখ ছোট করো আর দাঁড়িয়ে লম্বা করো। তুমি কেমন সব ছিলে ফেল দিলে, তুমি কেমন উম্মত গো আমার? নবী যদি বলে তাহলে কেমন হবে? না বুখারী শরীফের হাদিস। এই জন্য দাড়িটা কমের পক্ষে রমজান মাসে দিনের বেলা কামাবেন না। হুজুর বলেছেন যে দাড়িতে খুল লাগালো সে আমার কলিজায়, কফি রেওয়াতে নোকরা আমার গলায় খুল লাগালো। রোজা অবস্থায় নবীর গলার খুল লাগালে তো রোজা থাকবে, তাই না? আর থাকলে ভালো, আপনি রাখেন, আমাকে বলে দেওয়ার দায়িত্ব বলে দিচ্ছি। কামানে যদি খুবই দরকার হয় ছিলাছিলি, সেটা আপনি কখন করেছে তো আপনার ব্যাপার, রোজা অবস্থায় নয়। কয় না কথা দেখেন, বুঝতে পারতেছেন নাকি? তাই বলে অপ্রয়োজনীয় বগলের তলের, নাবির নিচের এগুলোও রাখে দিবেন তো জম্মের মধ্যে? কথা কি যেগুলা ফেলে দেওয়ার এগুলো ফেলতে হবে, 40 দিন আগেই ফেলাতে হবে। 40 দিন পার হয়ে গেলে কিন্তু না পা, মনে রাখতে হবে। আপনাকে 15 দিন, 1 সপ্তাহ, যতটুকু পারেন, 1 সপ্তাহের মধ্যে না পারলে 15 দিনে 40 ওভারটেক হবে না, তাহলেই কিন্তু আপনি কি হবে? নাপাক। ওই অবস্থায় মারা গেলে নাপাক অবস্থায় কবরে যাবে, কারো কিছু করার নেই। এগুলি খেয়াল রাখবেন। দাড়িতে কলপ লাগাবেন না, দাড়ি চুল কলপ লাগান যাবে না, হারাম। হুজুর বলেছেন লা ইয়াজিদু রিহাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সে জান্নাতের গন্ধ পাবে না যদি সে মহিলা কোনো সিনথেটিক বা পুরুষ কোনো সিনথেটিক লাগায়। সিনথেটিক বলতে বোঝা যায় কলম, যেটাকে পালিশ 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 কোনে কোনে পালিশ করে না, মহিলা নেল পালিশ দেয় না, ঠোঁট পালিশ, ঠোঁট পালিশ ওইটা চলবে না, যেটা দিলে পানি দিয়ে ঢোকে না। ঠোঁটটা কত সুন্দর, এত সুন্দর একটা ঠোঁট আল্লাহ দিয়েছেন, এর মধ্যে কোনো সমস্যা নেই, কত সুন্দর একটা কালার আমার আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না?
সারা জীবনে কালার ডিসকালার হবে না। অথচ তা কি বানায় আল্লাহ, একবার কি করে, পুরুষেরাও বলে লাগায়, এখন কিছু পুরুষ বলে লাগায়। আমি বলছি বাবা ঠোঁট পালিশ, নেল পালিশ চলবে না, এগুলো দিলে সিনথেটিক। ঠোঁট পালিশ ওইটা মহিলা দিতে পারবে যেটাতে কথা কোনো, তবে পরপুরুষকে দেখানোর জন্য, নিজের স্বামীকে দেখানোর জন্য মহিলা দিতে চায়, সেটা দিতে পারবে কোনটা, যেটা সিনথেটিক নয়, অর্থাৎ প্রলেপ নয়, পানি দিলে উঠে যায়। কথা কন কেন, কথা বুঝতে পারছেন আমার? এটা দিতে পারবে, সেটা স্বামীকে দেখানোর জন্য মহিলা, সেটা বাড়িতে তৎক্ষণাৎ। কিন্তু সিনথেটিক যেটা ওঠে না পানি দিলে, এটা দেওয়া যাবে না, নেল পালিশ দেওয়া যাবে না, হারাম। সে জান্নাতে যাবে না, চাই নাপাক অবস্থায় মরবে। একটা জায়গা, পশম পরিমাণ জায়গা যদি অজু গোসলে ফাঁকা থাকে, সে অজু গোসল হবে না, মনে থাকবে তো এটা। এই জন্য এটা চলবে না বাবা, চলবে না, এটা করবেন না। দাড়িতে মেহেন্দি দিতে পারবেন, 100% মেহেন্দি দিতে পারবেন, জায়েজ রয়েছে, মেহেন্দি দেওয়া জায়েজ রয়েছে, তবে সুন্নত নয়। কি বলেন না, মেহেন্দি দেওয়া জায়েজ, অনুমতি রয়েছে, দিতে পারবেন। মেহেন্দি দিন, অসুবিধা কি? পেকে গেছে যাক না রে বাবা, যাক, আমারও তো পাকে যাচ্ছে, আপনারও পাকছে, সমস্যা অসুবিধা আছে? পাকবে, আমার মালিকের হুকুমে পেকেছে। আল্লাহ বলে পাকাই দিছি, কারণ আছে, তোর দোয়া আমি ফেরত দিতে লজ্জা পাই, দোয়া কবুল করবে। তো এই জন্য দাড়ি পাকে গেল, যাক না, আমার মালিকের হুকুমেই পাকছে, নাকি বাংলাদেশ সরকারের হুকুমে পাকছে? সরকার হুকুম করছে সবার দাড়ি পাকে যাক, পাকবে। হ্যাঁ, তাহলে আল্লাহর হুকুমে পাকছে, আপনি কেমনে ওটা কালো করবার চান? কি দরকারটা কি এটা করবে বাবা? ভুল হতে পারে, ভুল তো হবে, তাই না? না মন খারাপ করছে, ভুল হতেই পারে, মানুষের ভুল হবে, ভুল হয়, সংশোধন করে নিবেন, আল্লাহ সাহায্য করবে। জানতেন না ভুল, আল্লাহ ক্ষমা করে দেবে। তো এখন প্রশ্ন হলো যে এগুলি করবেন না। দ্বিতীয় নম্বর, রোজা একটিও মিস করা যাবে না, একমাত্র মহিলাদের বিপদ সময় ছাড়া। কথা কোনে কেনে, মহিলাদের অসুস্থ টাইম ছাড়া, পিরিয়ড ছাড়া, বাদ বাকি কোনো পুরুষ মহিলা একটি রোজা নষ্ট করতে পারবে না। যদি করে কি হবে? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من افطر يوما من رمضان بغير رخصة أو مرض لم يكفه صوم الدهر كله وإن صام سبحان الله। হয়ে গেছে বাবা, শেষ করে দেব এখন। তো আল্লাহর হাবিব বললেন, বুখারী শরীফের হাদিস, রোজা রেখে যদি কোন মুসলমান রমজানুল মুবারকের একটি রোজা যদি বিনা কারণে ছেড়ে দেয়, বিনা কারণে ছেড়ে দেয়, রোজা যদি একটি কারণে বিনা কারণে একটি রোজা ছেড়ে দেয়, বিনা কারণ বলতে কি বোঝায়? একটা হলো অসুস্থ হওয়া, কি হওয়া, আরেকটা হলো মহিলাদের পিরিয়ড হওয়া, বিগয়রি রুকসাতিন আও মারাদিন। যদি বিনা কারণে একটি রোজা ছেড়ে দেয়, সারা বৎসর রোজা রাখলেও ওই রোজার কাফারা তোলা সম্ভব নয়। বলবেন আপনাদের কি কষ্ট হলো? তাহলে রোজার একটি বাদ দেওয়া যাবে? ইচ্ছা করে রোজা বাদ দেওয়া যাবে না, মনে থাকবে তো? এটা মনে রাখবেন, একটি রোজা যে বাদ দেন, সারা বছর রোজা রাখে কাফারা তুলতে পারবেন। সাওমুদ্দাহরি কুল্লিহি ওয়াইন সম, আল্লাহর হাবিব যদি পুরা বছর রোজা রাখে, তবু একটা রোজা ইচ্ছা করে ছেড়ে দেওয়া কাফারা তুলতে পারবে না। এটা কন্টিনিউ, এটার বদলে একটার বদলে আসবে সাতটা, সাতটার মধ্যে আবার যদি একটা বাদ যায়, আবার সাতটা, সে মিলাতে পারবে না, তার জীবনই ইয়া হয়ে যাবে। এই জন্য বলছি রোজা কখনো মিস করা যাবে না। আর রোজা যদি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত রাখে, মুসলিমের অপর হাদিস বলে আমি শেষ করে দেব, আমরা এখনই চলে যাচ্ছি। আল্লাহর হাবিব বলেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان من أوله إلى آخره خرج من ذنوبه كيوم ولدته أمه। মুসলিম শরীফের সহিহ হাদিস, আল্লাহর বন্ধু বলেন, দুনিয়ার মুসলমানেরা শোনো, যদি তোমরা রমজানের রোজার শুরু থেকে শেষ পর্যন্ত মিন আউয়ালিহি ইলা আখিরিহি, শুরু থেকে শেষ পর্যন্ত যদি কেউ রোজা রাখে, নষ্ট না করে, আল্লাহর বন্ধু বলেন ওই দিনের মতো তাকে নিষ্পাপ বানিয়ে দেওয়া হয় যেই দিন তার মা তাকে দুনিয়াতে প্রসব করেছিল। আল্লাহু আকবার বলেন। এই জন্য রোজা রাখবেন, ঠিক আছে তো? তারাবির নামাজ, তারাবিহের নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, মনে থাকবে? এক রাকাত যদি 20 রাকাতের এক রাকাত যদি কেউ ইচ্ছা করে বাদ দেয়, কবিরা গুনাহগার হবে, মনে থাকবে তো? এটা 20 রাকাত তারাবি পড়বেন, ইমামে পিছে পারলে আলহামদুলিল্লাহ, সুন্নত একটা আদায় হবে, সুন্নতে মুআক্কাদা কিফায়া এটা। আর যদি না পারে একা একা পড়বেন, কোনো সমস্যা নেই, একাও আদায় হয়,
যেভাবে পারেন তারাবি বাদ দেওয়া যাবে না, মনে থাকবে তো? যদি বাদ চলে যায়, ইচ্ছা করে বাদ দিলে কবিরা গুনাহ হবে। জোহরের আগে 4 রাকাত সুন্নত, জোহরের পরে 2 রাকাত সুন্নত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, এশার পরে 2 রাকাত সুন্নত, তারপরে ফজরের আগে 2 রাকাত সুন্নত, মনে থাকবে তো এটা? আর জুমাতে কবলাল জুমা 4 রাকাত সুন্নত, বাদাল জুমা 4 রাকাত সুন্নত, ওয়াক্তে সুন্নত 2 রাকাত, এই 10 রাকাত। এই ওয়াক্ত সুন্নতগুলি একটা রাকাত ইচ্ছা করে কেউ বাদ দেয়, সে কবিরা গুনাহে গুনাহগার হবে। যেমন তেমনই রমজান মুবারকে হুজুর বলেছেন, সানান্তু লাকুম কিয়ামা ইন্নাল্লাহা ফারাদা আলাইকুম সিয়ামা, আমার আল্লাহ তোমাদের উপর ফরজ করেছেন রোজা, আর তারাবির নামাজ আমি করেছি তোমাদের উপর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং একটি রাকাত যদি তারাবি কেউ বাদ দেয়, যেহেতু সহি হাদিসে এসেছে, সহি মুসলিম ইবনে আবি শাইবা সহ অসংখ্য হাদিসে এসেছে, নবী পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন ফি রমজান মাসে, ফিল লাইল, রাতের নামাজ যেটা, সেটা হলো তারাবিহের যে নামাজটা, এটা হুজুর পড়েছেন 20 রাকাতান সেওয়াল বেতের, বেতের 3 রাকাত সহ। আল্লাহর হাবিব বেতের 3 রাকাত ছাড়া 20 রাকাত তারাবি পড়েছেন। সুবহানাল্লাহ বলেন না জোরে? সুতরাং হুজুর পড়েছেন 20 রাকাত, আর আপনি যে কোন আমি 8 রাকাত পড়বো, আপনি হুজুর আলা না, আপনি দল আলা, আখির নবী আলা না, আপনি হলেন আপনার কোম্পানি আলা। নবীজি 20 রাকাত তারাবি পড়েছেন, আর ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি জামাতে পড়া চালু করেছেন। সুবহানাল্লাহ বলবেন না জোরে? কেউ কেউ মিথ্যা কথা কয় যে ওমর বলে 20 রাকাত তারাবি চালু করেছে, আস্তাগফিরুল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি জামাতে চালু করেছেন, আর নবীজি 20 রাকাত তারাবি পড়তেন, কিন্তু জামাতে পড়তেন না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এই জামাতে পড়াটা সুন্নতে সাহাবা, এই জন্য জামাত পড়া হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জামাতে পড়েননি তারাবিটা, কেন? ফরজ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। যদি 20 রাকাত নামাজি ফরজ হয়ে যায়, তাহলে উম্মতের কষ্ট হবে, এই জন্য হুজুর এটা করলেন। সুবহানাল্লাহ বলছে। যাই হোক, তাহলে 20 রাকাত তারাবি মনে থাকবে তো? এগুলি করবেন। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে সাহায্য করুন, আমরা যেন রমজান মাসে পরিপূর্ণ হক আদায় করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্ট করে কবুল করুন সবাই, আমিন। আর বাকি অনেক আলোচনা রয়েছে, সেগুলি সামনে জুমাতে থেকে বলা হবে ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদামা ইনদামা ইনফাদমা আনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।